ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येकेই सुस्थ थाकुन, प्रत्येकेर सांसारिक जीवन एवं কর্মজীবন आनंदेर হোক, सकले भालो थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायेर काछे এই प्रार्थना करी। प्रत्येके प्रचुर परिमाणे आमाके सबस्क्राइब करेছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। আর একটা কথা বলি, কেউ হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন না। আমার একটি নাম্বার আছে 8906781462, এই নাম্বারে ফোন করবেন, একবার না পেলে দুবার, ঠিক আছে? একাধিকবার ফোন করবেন, আমি অবশ্যই করে আপনাদের সঙ্গে কথা বলবো। এটাই নয় যে আপনাকে আমার কাছে দেখাতে হবে। আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি আপনার কাছের জ্যোতিষ, আপনার পছন্দের জ্যোতিষীর কাছে আপনি দেখিয়ে নেবেন। আমার কাছে দেখালে আমার কাছে এরকম নয় যে আমি আপনাকে গতিয়ে আপনাকে এটা নেওয়া করাবো, ভয় দেখাবো, এরকম ব্যাপার নেই। প্রতিকার নেবেন না নেবেন আপনার ব্যাপার। যাই হোক, কেউ যদি জ্যোতিষী পড়তে চান বা হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু পড়তে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এবারে যে গ্রহটি নিয়ে বলবো সেই গ্রহটি একটি ছায়া গ্রহ, বিরাট রোল। এ ছাড়া আমাদের জীবন অন্ধকার। অর্থাৎ ওই যে কোটিপতির কথা বলা হয় না, যে লাখপতি আগেকার দিনে হতো, পরের দিকে কোটিপতি, আরবপতি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু হুটাহুট এবং চটজলদি একটি গ্রহই দিতে পারে। সেটি হচ্ছে কে? সেটি অনেকে যদি ধরে থাকেন ভালো, তবুও বলছি, সেটি হচ্ছে রাহু। রাহু কিন্তু খুব ভালো গ্রহ, রাহু কিন্তু প্রচুর ভালো গ্রহ। দেখুন, দিতে পারলে মাসিমিশি, না দিতে পারলে সর্বনাশী, এই ব্যাপারটা ঠিক নয়। রাহু আমাদেরকে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে এবং হঠাৎ করে খুব কম সময়ে বাড়িয়ে দিতে পারে। এবার একটা কথা বলুন দেখিনি, খুব তাড়াতাড়ি বড়লোক হতে গেলে বা যারা ধনী ব্যক্তি হয়ে ওঠে তারা কি সবাই সৎপথে থাকে? এটা প্রশ্নটা আপনাদের উপরে রাখলাম আমি। এক মাসের মধ্যে লাখপতি, ছেড়ে দিন, কোটিপতি হয়ে গেল, 3 মাস 6 মাসের মধ্যে বাড়ি হাঁকিয়ে নিল, গাড়ি বাড়ি করে নিল, তার কি সহজে এই ব্যাপারগুলো হয়? না, সহজ পথে হয়। ব্যাপারটা হচ্ছে যে রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, আপনাকে কোটিপতি বানাবে কি বানাবে না, সেটা পরিতোষ দিয়ে ঠিক করে দেবে না, বা পরিতোষ দিয়ে আপনাদেরকে তোল্লা দেবে না যে আমার ভিডিওটা দেখার জন্যে কোটিপতি হয়ে যাবেন 3 মাসের মধ্যে, এই মাসের মধ্যে। ওগুলো আমার কাছে চলবে না, ওই জ্যোতিষী আমি পড়িনি। আরে আপনার মধ্যেই ক্ষমতা আছে কোটিপতি হওয়ার, এবং শুধু 1 কোটি 2 কোটি নয়, 10 কোটি 15 কোটি হওয়ার মতন বা তারও বেশি হওয়ার মতন ক্ষমতা আপনারই আছে। আমি কে? হরিদাস। আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আপনার পথটা সুগম করার পরামর্শ আমি দিতে পারি। কারণ আপনার ভাগ্য, আপনার কর্ম, আপনার প্রারব্ধ ফল আপনি পাবেন। সেখানে আমার রোল কি, কোথায় খারাপ, কি ব্যাপার, সেটা আপনাকে জানানো এবং জানানোর সঙ্গে সঙ্গে প্রতিকারটা বলে দেওয়া। প্রতিকার নেবেন না নেবেন আপনার ব্যাপার, আমার কোনো ব্যাপার না। তো এই রাহু কি করে, আপনার মধ্যে প্রচুর চিন্তা ঢুকিয়ে দেবে, প্রচুর প্রচুর। যে চিন্তাগুলোকে দেখবেন কোনোদিন বাস্তবে রূপান্তরিত হয়ও নি, আপনার জীবনেও হবে না। আপনি শুধু পরিকল্পনা করবেন, কাগজ কলম নষ্ট করবেন, সময় নষ্ট করবেন, ঘুম নষ্ট করবেন, কোনোদিনই কোনো কিছু হবে না। আবার এমন হয় যে এই রাহু আপনাকে প্রথমটা এত ভালো দেখাবে, প্রথমটা এত ভালো সুন্দর করে আপনি এগিয়ে যাবেন, পরে গিয়ে
পুরো কী হবে, গোছানো সেই তাসের ঘর ভেঙে যাবে। অর্থাৎ মানুষদের কি হয়, বেশ করে ভালো করে করছেন এবং মানুষও আপনাকে বেশ সাবাসে দিচ্ছে, তারপরে গিয়ে দেখা গেল আপনি খেয়েই হারিয়ে ফেললেন, শেষে গিয়ে আপনার কাজটাই পণ্ড হয়ে গেল। হতে 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 কাজটা শেষ হবে, এমন সময় দেখা গেলো আপনার কাজ হলো না, গুছিয়ে নিয়ে আসছেন, অথচ শেষ পরিণতি আপনাদের খুব দুঃখের হচ্ছে। এই কারণটা হচ্ছে গিয়ে রাহু। রাহু ইলিউশন তৈরি করে, ভুল বা ভ্রম তৈরি করে। আমার এই হবে, আমার সেই হবে, আমার অমুক হবে, তমুক হবে, এই করব সেই করব, এই ব্যাপারগুলো হচ্ছে রাহুর কাজ। রাহুর মধ্যেও ব্যক্তিত্ব আছে, রাহুর মধ্যেও দেওয়া ভোগবিলাসের ব্যাপার আছে। এই রাহু শুক্রের সঙ্গে বসে, শুক্র তো অ্যাকচুয়ালি ভোগবিলাসের কারক গ্রহ, দৈত্যগুরু, তার সঙ্গে যদি রাহু থাকে, সেই রাহু শুক্রের এই ভোগবিলাসের ব্যাপারটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, প্রচুর পরিমাণে অর্থ দেয়। এবার আমি দেয় বললাম, আপনার জন্মকুণ্ডলিতে কীভাবে আছে, লগ্ন সাপেক্ষে, চন্দ্র সাপেক্ষে বা দশা মহাদশা কেমন চলছে, সেটা আপনি জানেন। কিন্তু রাহু দেয়। রাহুর সঙ্গে একা কোনো গ্রহ একদম সব কিছু দিয়ে দেবে এরকমটা হয় না, সহযোগী থাকা দরকার, তাই না? তাহলে এই সহযোগীর ব্যাপারগুলো এক একটা গ্রহ এক এক রকমভাবে তার সঙ্গে থাকে, কাজ করে। তো রাহু কি করে, রাহু আপনার ফকির থেকে রাজা নয়, একদম সম্রাট তৈরি করে দিতে পারে। আবার সম্রাট থেকে ভিখারি করতেও তার সময় লাগবে না। রাহুর মহাদশায় যদি কেউ খুব উচ্চস্তরে বড়লোক কোটিপতি হয়ে গেছেন, আমার চোখের সামনে আমি একজনকেই দেখেছি, দুজনকে দেখেছি, তিনজন দেখিনি, আমার সামনে আসেনি তারা, তাদেরকে দেখেছি, তারা 6 মাস 1 বছরের মধ্যে তারা কোটির কাছে পৌঁছে গেল এবং পরবর্তীকালে কোটি পেরিয়েও চলে গেল। শেষের সময় যখন এলো, তখন ধুয়ে মুছে সাফ তো করেই দিল, ঘরের যা ছিল তা বার করে নিয়েছে এবং বাইরেও 22 লাখ টাকা আরও এক্সট্রা ধার করিয়ে দিয়েছে তাকে। মানে 1,36,000 একজনেরই। আরেকজনকে করেছে, তার 8 কোটির ওপরে টাকা পুরো বেরিয়ে গেছে। ব্যাপার হচ্ছে গিয়ে, এই রাহু যখন চলবে তখন এই কারোর কথা কিন্তু কানে দেবে না। রাহু তাকে যেরকম করাবে, তার মন যেমন, মনকে সে কী করে দখল করে রাখে। রাহু চন্দ্রের ওপর, অর্থাৎ মনের ওপরে সে দখলদারি করে। যখন সে দিতে থাকে না, ওই যে দেয় তার পথে আমরা তার পেছন দিকে, মানে পেছন ছাড়ি না আমরা। যে দেখবেন আপনার ঘরের মধ্যে 5 জন 6 জন আছেন, যে বেশি টাকা দেয় প্রত্যেকেই তার দিকে ঢলে পড়ে, সে ভালো হোক বা মন্দ, ঠিক আছে? তো এটা তো আমাদের উচিত না। আমরা আর যে সৎ ব্যক্তি আছে, কেউ চেষ্টা করতে পারছে না, তার প্রতি আমরা কিন্তু নজর দিই না, তাকে কিন্তু আমরা ঠেকাই বা তার প্রতি আমরা নিষ্ঠুর মনোভাব দেখাই। কিন্তু ওই যে আপনাদেরকে নাচাচ্ছে, সে যখন ঘুরে বসবে আর কোনো জায়গাতে কিন্তু পথ পাবেন না। তাই এরকম রাহু কী করে, রাহুর কিন্তু এই যে কলিকাল রাহুর আন্ডারে, এর আগেও আমি এক ভিডিওতে বলে গেছি, রাহু কিন্তু অনেক, মানে গুরু বলতে পারেন, যে হঠাৎ করে অর্থ দেওয়ার। শনি অর্থ দিলে সেই অর্থ থাকবে, ভোগ করতে পারবেন, কিন্তু রাহু যখন অর্থ দেবে, প্রচুর কামিয়েছেন, প্রচুর রেখেছেন এদিক ওদিক, যেদিনকে আপনার সঠিক প্রয়োজন পড়বে সেদিন ওই টাকা আপনি কাজে লাগাতে পারবেন না। হয় ওই টাকা আগে বেরিয়ে চলে যাবে, নাহলে ওই টাকা এমনভাবে থাকবে যে আপনার পক্ষে সেই টাকা দিয়ে আপনার কোনো কিছু কাজে লাগানো, সঠিকভাবে কাজে লাগানো, বিপদে কাজে লাগানো, সেটা আপনি করতে পারবেন না। এটা হয়নি আজ পর্যন্ত, কিন্তু এটা হয়নি। আমরা যে চিন্তাভাবনাগুলো করি তার দেখবেন প্রায় 90 থেকে বা 90-এর অংশ, বেশি অংশ আমরা শুধু দিনরাত চিন্তা করে যাই, এই ছকের পর ছক, কল্পনার পর কল্পনা করে যাই। কে করায়? রাহু করায়।
রাহুর মহাদশাতে অনেকেই বেশি ভোগে। রাহুর মহাদশাতে অনেকেই তীর্থ করে, গঙ্গা স্নান করে, মন্দির ঘোরে, ভ্রমণে যায় এবং বিশেষ করে তীর্থ ভ্রমণে এই রাহু চলাকালীনই বেশি যায়। রাহু খারাপ মোটেও না। রাহু হচ্ছে শক্তি। রাহু হচ্ছে আপনার যে কোনো কাজকে আপনার একদম তুঙ্গে নিয়ে যেতে পারে। রাহু আপনার কাজের জন্যে বেশ মেজাজ তৈরি করে দিতে পারে, কিন্তু এই রাহুকে ধরে রাখা খুব মুশকিল ব্যাপার। বুঝতে হবে, ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, এবং যখন খারাপ চলবে রাহুর মহাদশা, অন্তর্দশা বা রাহুর যদি প্রকোপ চলে, তাহলে উচিত হচ্ছে গিয়ে পূর্ব দিকে মুখ করে রান্নাঘরে আপনারা খাবার খাবেন অন্তত একবেলা। বসে খেতে হবে, দাঁড়িয়ে নয়। এবং শুধু তাই নয়, আপনাকে যেটা করতে হবে, যদি এরকম থাকে যে রান্না আগুন জ্বলছে, সেই সময়তে যদি আপনি মিনিট 5 হয়ে যে যতক্ষণ হোক আপনি যদি খাবার খান, সেটা অত্যন্ত কাজে লাগবে। আরও অত্যন্ত কাজে লাগবে প্রতি বুধবার বা শনিবার যদি আপনি পায়খানা বাথরুম সাফ করেন। ভালো হয় যারা মজদুর, যারা কাজের লোক, যারা এরকম ময়লা পরিষ্কার করে, আবর্জনা পরিষ্কার করে, মেথর, ঝাড়ুদার, এদেরকে প্রতি শুক্রবার বা শনিবার আপনি নোনতা, মিষ্টি এগুলোর একটা প্যাকেট দেন বা টাকা দেন, 10 টাকা দিয়ে টিফিন করতে দেন বা টিফিন কিনে তাদেরকে দেন, খুব ভালো হবে। কুকুরকে খাওয়ান, গরুকে খাওয়ান, কাককে খাওয়ান, আপনার জীবন ধন্য হবে। নমস্কার।